এখন ইদানিং দেখা যায় যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, মানুষ তাকে সহযোগিতা করবে তো দূরের কথা, সেখানে তারা মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে যে তারা ছবি তুলবে। ওই মানুষটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছে, মরে যাচ্ছে, আপনারা সেখানে কি করছেন? ছবি তুলছেন তার কতটা আনন্দের সাথে। স্বপ্ন যাবে বাড়ি, হ্যাঁ স্বপ্ন আসছে ঠিকই বাড়ি, তবে এমন বাড়ি আসার কথা ছিল না তার। ওমান প্রবাসী, স্বপ্ন যাবে বাড়ি আমার, এমনটাই তার প্রথম স্ট্যাটাস ছিল। আর তার পরের দিনে যা হলো, নোয়াখালীর ব্যায়ামগঞ্জে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। অনেকে এই ব্লেমটা দিচ্ছেন, সেটা হচ্ছে যে ড্রাইভারের চোখে অনেক ঘুম ছিল, যার জন্যই তিনি এমন একটি দুর্ঘটনার শিকার হন। আসলে ঘুমের চোখে এমন একটি ঘটনা ঘটে যায়, এমনটাই অনেকে প্রকাশ করছেন। তবে দুঃখজনক ঘটনা ভাবে এতটুকু বলা যায় যে যখন এমন একটি ঘটনা ঘটে তখন বাঁচানোর চেষ্টা করে, গাড়ির ভিতরে যারা আছেন তারা বাঁচার চেষ্টা করেন, কিন্তু দরজা ভেঙে হয়তো অনেকে বের হতে চাচ্ছেন কিন্তু পারেননি, অনেকেই বের হতে চেয়েছেন পারেননি। কি বলবেন সেই মাসুম বাচ্চাটাকে? কে জানতো তাদের এই দুর্ঘটনা ঘটে যাবে, যে তার প্রিয় মানুষটাকে দেখতে গিয়ে, তাদের প্রিয় মানুষটাকে আনতে গিয়ে এমন একটি ঘটনা, শখের আহ্লাদ। এই শখের আহ্লাদটা গতকালকেও তো খুব ভালো ছিল, আজকের এই দিনে যে তারা যে সবাই যে লাশ হয়ে গেছে এটা তো কেউই জানতো না। জানতে পারছে? কেউ জানতে পারেনি। এখন ইদানিং দেখা যায় যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, মানুষ তাকে সহযোগিতা করবে তো দূরের কথা, সেখানে তারা মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে যে তারা ছবি তুলবে। ওই মানুষটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছে, মরে যাচ্ছে, আপনারা সেখানে কি করছেন? ছবি তুলছেন তার। আপনারা এমন একটা ঘটনা দেখেছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে ছোট ছোট সোনামণিরা তারা চলে যাচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ করে, তাদেরকে বাঁচাবে, তাদেরকে ধরবে, সেটা না করে তাদেরকে কি করছে? ভিডিও করছে। যেমনটা দেখা গিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যেমনটা দেখা যাচ্ছে এই যে এখন এই যে দুর্ঘটনা, মাইক্রোবাস দুর্ঘটনায় দেখা যাচ্ছে যে সবাই খালি ভিডিও নিয়ে ব্যস্ত। কত যে নাটক শুরু করেছেন, সেখানে নাটকগুলো তো আপনারা দেখেছেন যে অনেকে সেটা দেখতে গিয়েছে, মানে ছোট ছোট বাচ্চারা, মানে তারা ব্লেম দিচ্ছে যে মানে এখানে তো এমন কোনো জাদুঘর করা হয় না যে আপনারা যেভাবে হুমড়ে মুছছে ছবি তোলা থেকে শুরু করে যাবতীয় সবকিছু আপনারা করছেন, ঠিক আছে? সেখানে লাভবান হচ্ছে মনে হচ্ছে যে চানাচুর বিক্রি করছে যারা, ঝালমুড়ি যারা বিক্রি করছে, মানে এটা একটা পার্কের মতো হয়ে গেছে পরিদর্শন। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এমন যে মাইক্রোবাস দেখলাম, যেটা ভিডিও ফুটেজে দেখলাম যে মাইক্রোবাস ডুবে যাচ্ছে, ডুবন্ত অবস্থায় বাইরে, মানে মোবাইল আর মোবাইল, মানে কি বলবেন, মানে সবাই প্রত্যেকে ভিডিও করছে। আরে ভাই, মানুষগুলো বিপদে পড়ে আছে, তাদেরকে বাঁচান, তাদেরকে যতটুকু বাঁচানো সম্ভব তাদেরকে চেষ্টাটা করেন, করতে তো পারেন, কিন্তু না, আপনারা সেখানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। আমরা আর কবে মানুষ হবো ভালো? প্রবাসী সেই ভাইটাকে, প্রবাসী সেই মানুষটাকে আপনি কি বলে সান্ত্বনা দেবেন? তাদের পরিবারের মানুষগুলোকে কি বলে সান্ত্বনা দেবেন? পারবেন? বুঝাতে পারবেন? তারা তো চলে গিয়েছে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, এইভাবে তারা চিৎকার করেছে হয়তো বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারেনি, চলেই গিয়েছে। কে জানতো তাদের গতকালের দিনটা থেকে আগামীকালের দিনটা এমন ভাবে আসবে যে তারা পৃথিবীর মায়াটাই ত্যাগ করে চলে যাবে। এমনটা কি কখনো তারা ভেবেছে? কখনো ভাবেনি। কত না স্বপ্ন নিয়েছিল সেই প্রবাসী, ওমানি প্রবাসী সেই ভাইটা, কতই না স্বপ্ন নিয়ে তিনি পথযাত্রা দিয়েছেন। সেই ওমান প্রবাসী ভাই, তিনি কতটা আনন্দের সাথে। স্বপ্ন যাবে বাড়ি, হ্যাঁ স্বপ্ন আসছে ঠিকই বাড়ি, তবে এমন বাড়ি আসার কথা ছিল না তার।